আসে এমনই তো হয়, একটু প্রেম আর একটু অভিনয়, কেউ কেউ করে শুধু নয় চায়। সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে। তোমার রুমটা কোথায় তুমি জানো না? তোমার রুমটা হচ্ছে আমাদের বাসা। ও তাই? হ্যাঁ, তো আমি বেতনটা নিয়ে আসি, তোর এই অ্যাসাইনমেন্টের জন্য যত টাকা লাগে তুই আমার থেকে নিস। এটা কার, কে কাকে দিয়েছে? কিসের চিঠি স্যার? প্রিয় আমার ভালোবাসো। কিন্তু বিয়ে করে দেখে থাকতে পারবা? থাকতে পারবো না বলে? না, তুই কোনো কথা বলবি না। নতুন নতুন বিয়ে করছো, ভাবি আছে, আমরা যে খাবার খাই খাবার তার ভাবি খাইতে পারবো না। একটু ভালো মন্দ খাওয়ার নিয়ে এসো, বিরিয়ানি টিরিয়ানি দেখো পাও নাকি। মেনু কার্ড এনে দিব, চুজ করবি একটা, ওখান থেকে এনে দিয়ে দিলে। ভাবি কি খাবেন? আসলে দায়িত্ব নাই সাংবাদ, এটা তো আগের থেকে ফিক্স করা উচিত ছিল না। কই থাকবো কি করবো, ফয়সাল ভাই বুঝেই ব্যাচেলার বাসা না। লকেট প্লিজ তুমি একটু চুপ থাকো। আচ্ছা কিছু লাগবে ভাবি? চা খাবেন? তাহলে আমার তো একটু চা খাওয়াইতে পারেন, নতুন বিয়ে হিসাবে ভাবির দায়িত্ব আছে না দেবর করে। আমি না কখনো আমার বাসায় কাজ করি নাই, সো প্লিজ আমি কোনো কিছু করতে পারবো না। তোমার যদি খুব চা খেতে ইচ্ছা করে তুমি নিজে নিজে বানিয়ে খাও যাও। ফিউচারে যখন আঙ্কেল আন্টির বাসে যাবেন তখন আঙ্কেল আন্টি বলবো না যে রান্না বান্না পারে না, চা বানিয়ে দেবেন, তখন কেমন লাগবে? আজকে চলেন আমরা দুজন মিলে। আচ্ছা তুমি টিউশনি করো কখন? তুমি তো তার চেয়ে বেশি সময় আমার সাথেই কাটাও। আমার এই টিউশনিটা শেষ হওয়ার পরের যে টিউশনিটা ওই মাঝখানে 1 ঘন্টার গ্যাপ। তো এই 1 ঘন্টা বাসায় যাওয়া আসা করতেই তো প্রায় চলে যায়। তো আমি 1 ঘন্টার সময় আসলে নষ্ট করতে চাই না, সেই সময়টা আমি তোমার সাথেই স্পেন্ড করলাম। তো দোষে কিছু না। না না, দোষ বলিনি, আমি বললাম যে কাজের ব্যাপারে কথা। ও তোমার জন্য তো খুবই বড় একটা নিউজ আছে। কি? অনেক বড় সেলিব্রেশন। শাওন তো বিয়ে করছে। কি বলো তুমি? হ্যাঁ। শাওন ভাই বিয়ে করলো, কোনো দাওয়াত দিল না, এটা কোনো কথা? দাওয়াত কি, জানতামই তো না। বউ নিয়ে এসে হাজির। কাকে বিয়ে করছে? আমাদের বাড়িয়ালি, মানে বাড়িওয়ালার একমাত্র বোনকে। কে? তো এটা তো অনেক বড় একটা গুড নিউজ। আমার কিন্তু শুনে খুব ভালো লাগতেছে। যাক, দুজন বিয়ে করছে, এখন হ্যাপিলি সময় কাটায়। না ভালো। আচ্ছা তাহলে তুমি দেখা করো। এখন না, থাক, এক কাজ করি, আজকে মনে হয় আরেকটা টিউশনেরও স্যালারি দিবে। সো স্যালারি পেলে তখন বউয়ের জন্য ভালো একটা কিছু গিফট কিনে নিয়ে এসে তারপরে দেখা করবো। তাও হইতে পারে, সমস্যা নেই। তা আসে শেষ করে আসো, আমি আসি। আচ্ছা ঠিক আছে। আর আজকে বেতন পাওয়ার পর আমি তোমাকে একটা কফি ট্রিটও দিতে চাই। কফি ট্রিট? দামি কফি খাই না অনেকদিন। ঠিক আছে, আজকে আমরা খাবো। তাহলে আমি যাই, দেরি হয়ে যাচ্ছে আর টিউশনিতে। আলো কেন সন্ধে এলে তোমায় হারায়, তোমায় হারায়। দেরে না না দেনা, দেরে না না দেনা। সে যে আমার মনের আঙিনাতে বাঁধলো বাসা। ভাইয়া
আমি আর শাওন আমরা ডিসিশন নিচ্ছি আমরা এই বাসা ছেড়ে চলে যাব। যতদিন না পর্যন্ত আমরা কোনো বাসা খুঁজে পাচ্ছি ততদিন আমরা একটা হোটেল ভাড়া নিয়ে হোটেলে থাকবো। তাই যাওয়ার আগে আমি তোমাকে কিছু কথা বলতে আসলাম। ফয়সাল ভাই আজ পর্যন্ত কোনো দিন আমার সাথে কোনো রুডভাবে কথা বলেনি, বাজেভাবে কথা বলেনি। আজকে উনি আমার সাথে খুবই বাজে ব্যবহার করছে। আমি জানি উনি কেন আমার সাথে বাজে ব্যবহার করছে। আমি নিশ্চিত তুমি ফয়সাল ভাইকে বলছো যেন ফয়সাল ভাই আমাদের সাথে এমন বাজে বিহেভ করে, এমন বাজে বিহেভ করে ওনার বাসা থেকে আমাদেরকে বের করে দেয়। তুমি কি মনে করছো উনি আমাদেরকে বাসা থেকে বের করে দিলে আমরা তোমার বাসায় চলে আসবো? না ভাইয়া, আমি তোমার এই ইচ্ছা কখনোই পূরণ হতে দিব না। তাই আমরা ডিসিশন নিছি যতদিন না পর্যন্ত আমরা কোনো বাসা পাহা খুঁজে পাচ্ছি ততদিন আমরা কোনো হোটেলে ভাড়া থাকবো। তবে ভাইয়া তুমি কাজটা একদমই ভালো করলা না। আমরা তো নিজে ভালোই ছিলাম, কি আমাদেরকে ভালো দেখতে তোমার ভালো লাগতেছিল না, তাই না? শোন, তোর যা খুশি ভেবে নে, আমার কিছুই বলার নেই। শুধু একটা জিনিস মাথায় রাখবি, আমি যা কিছু করি, যা কিছু করছি তোর ভালোর জন্যে করছি। তোর নিজের বাসা, তোর নিজের রুম, আমি বুঝি না যে এখানে এসে থাকতে তোর আপত্তি কোথায়। তুই বিয়ের আগে কি এগুলো ভাবিসনি? সামনের সাথে কথা বলিসনি? হ্যাঁ, নিজের রুম ছেড়ে দিয়ে তুই সামনের সাথে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবি, এটা দেখতে আমার ভালো লাগবে? আমার মান সম্মান বলে কিছু থাকবে? আমি চাই তুই তোর নিজের জায়গা সব আগের মতন আছে, কিচ্ছু বদলায়নি। শোন, এখনই সিদ্ধান্ত নিতে হবে না, উত্তেজিত হওয়ার দরকার নেই, রাগান্বিত হওয়ার দরকার নেই। ঠান্ডা মাথায় নিজে আরেকবার ভেবে দেখ কি করবি। আমি তোর কোনো কিছুতে বাধা দেব না। শেষবারের মতো তোকে অনুরোধ করছি, তুই শাওনকে নিয়ে তোর রুমে ফেরত আয়, ভালো থাক। যতদিন একটা ভালো চাকরি না পাচ্ছে শাওন, ততদিন পর্যন্ত এখানে থাক, তারপর চলে যাস। তোদের ভালোর জন্যই বলছি, তুই তোর রুমে ফিরত আয়। আপা, কখন আসছো তুমি? আজকে আসতে তো দেরি করলা কেন? কোথাও গেছিলা? এই আপা, আপা কি হয়েছে? কথা বলো না কেন? আপা, আম্মা, আম্মা, কি মা? একটু এদিকে আসো না। কি হয়েছে বলো আমাকে। কি হয়েছে রে মা? আম্মা, জুমু কখন আসছে? এই যে আপা বাইরে ঠিক আসে না, থরমেরা বসে এসে কামকেছে, কিছু তো বলে না। জুমু, মা কি হয়েছে? কি হয়েছে আমার মার? মা গো, আপা, আমার একটা দুর্ঘটনা ঘটে গেছে। কি দুর্ঘটনা? আজকে 2টা টিউশনের বেতন পাইছিলাম, ব্যাগে ছিল, ওইটা নিয়েই রিক্সায় উঠছি। বাসায় আসার সময় ছিনতাইকারী আমার ব্যাগটা টান দিয়ে নিয়ে গেছে আম্মা। ব্যাগের ভিতর 2টা টিউশনের টাকাও ছিল, মোবাইল ছিল, সব কিছু ছিল আম্মা। আপা কান্দো না তুমি, কান্দো না, কান্দো না। জানের সদকা মালের উপর দেখেছে, থাক কিছু হইব না, বাদ তুমি কান্দো না। কিসে আজকে আবার কি নিয়ে ভিতর সাথে চড়ছে? আপা ওই যে ঝুমুর আপার টিউশনের দিকে আসার সময় আপার ব্যাগ কে জানি ছিনতাই করে নিয়ে গেছে। ওটার মধ্যে আপার বেতন, মোবাইল ফোন সব কিছু আছিল। আরে কি বলছ তুই? এই তোর কোনো মানে ক্ষতি হয়নি তো? কোনো আঘাত টাঘাত করেনি তো? হ্যাঁ, টান দেওয়ার সময় হাতে লাগছিল, কোনো রকমে পড়ে গেছে। নাই আর কি আব্বা, সামলায় নিছি। আচ্ছা ঠিক আছে, যেটা গেছে মনে করো ওটা তোর রিজিকেই ছিল না। তুই তো ঠিক আছো, আলহামদুলিল্লাহ, চিন্তা করিস না মা। আব্বা
কেমনে চলবো আব্বা? এই সামনের মাসটা কেমনে চলবো? ওর বেতন টেতন কেমনে দিব আব্বা? আরে আল্লাহ বিপদ দিচ্ছে না, আল্লাহ কাটাই দিন। বড় কাঁদছো না? তুই ঠিক আছে তুই যা। কিসের থেকে কি হয়ে গেল? হ্যাঁ, মেয়েটা সারাটা মাস কষ্ট করছে, কত আশা করে আসছে টাকাটা পাইব, সে টাকাটা পাইলো কিন্তু রাখতে পারলো না। তুমি ওইটা নিয়ে কান্দতেছো কিসের জন্য বলো তো? তোমার মেয়েটা যে সই সালামতে ফেরত আসছে এটার কোনো মানে শুক্রিয়া নাই? যাও 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 যাও, তুমি একটু যাও মেয়ের কাছে যাও, আর ওর সামনে দয়া করে কান্দো না। যা সমস্যা হচ্ছে সব সব কেটে যাবো, আমি আছি না। যাও যাও। না রে, এখন তো পাইলাম না, খুঁজতেছি তো। দেখি কালকে আমার বেরোবো, আশেপাশে যেটাই পাই, মানে এখন পাওয়া নিয়ে কথা, একটা পাইলে গেল। ঠিক আছে, জানা মনে তোরে কি অবস্থা? ঠিকঠাক। শাওন, আমি না তোমাকে একটা কথা বলতে আসছি, জরুরি কথা। হ্যাঁ বলবা, তাতে তো ইতস্তত হওয়ার কি আছে, বলো। মানে ব্যাপার হচ্ছে কি, আমি তোমাকে একটা রিকোয়েস্ট করতে চাই, তুমি কিন্তু আমার রিকোয়েস্টটা একদম ফেলতে পারবে না। বিপাশা, বিয়ের আগেই আমি তোমার কোনো রিকোয়েস্ট ফেলাই নেই, সব রিকোয়েস্ট রাখছি। আর এখন তো আমরা হাজব্যান্ড ওয়াইফ, তুমি যে কোনো রিকোয়েস্ট করতে পারো, বলো কি করতে হবে? ইসলাম বুঝতে হবে? না না, আসলে আমি জানি আমি হুট করে এমন ডিসিশন নেওয়াতে তুমিও অনেক ঝামেলায় পড়ে গেছো। আসলে হয়েছে কি, তুমি তো দেখলা ভাইয়া কিভাবে এসে আমাকে রিকোয়েস্ট করলো ওই বাসায় যাওয়ার জন্য। আমি তো ভাইয়াকে একদম টোটালি ডিনাই করছি যে কোনোভাবেই আমি ওই বাসায় যাব না। কিন্তু এখন ঝামেলা হয়েছে কি, মানে আশেপাশে যারা আছে তারাও খুব উল্টাপাল্টা কথা বলা শুরু করছে, আর সবাই আমাকে এমনভাবে রিকোয়েস্ট করতেছে, আমি আসলে কয়জনকে ডিনাই করব বলো? তার মধ্যে ফয়সাল ভাই আমাদের জন্য রুম ছেড়ে দিছে, এইভাবে ফয়সাল ভাইয়ের রুমে থাকাটাও তো ভালো দেখায় না, তাই না? ফয়সাল ভাইও কিন্তু বিরক্ত হচ্ছে, কিন্তু হয়তো বা বলতে পারতেছে না। তো আসলে ভাইয়াও যেহেতু এইভাবে বলতেছে, আশেপাশেরও লোকজন বাজে কথা বলতেছে, আবার ফয়সাল ভাইয়েরও ঝামেলা হচ্ছে, তাই আসলে আমি চিন্তা করছি যে কয়জনকে ডিনাই করবো বলো? মানে তাই ভাবছি যে কি ভাবছো সেটা? সেটাই বলতে চাচ্ছি, চলো আমরা আমাদের বাসায় চলে যাই। দেখো বিবেচা, তোমাদের বাসায় যাইতে আমার কোনো প্রবলেম নেই, কিন্তু আমি যাওয়ার পরে ব্যাপারটা সবাই বলবে যে আমি তোমাকে টাকা দেখে আমি তোমাকে বিয়ে করছি। তোমার ভাই অনেক বড় লোক, তুমি অনেক ভালো ইনকাম করো, তোমারও টাকা পয়সা আছে, আমি একটা বেকার ছেলে। আমি না হয় কোনোভাবে সহ্য করে নেবো, কিন্তু তুমি কি সহ্য করতে পারবা তোমার হাজবেন্ডকে কেউ এটা বললে? না না, সেটা তো আমারও খারাপ লাগবে, এর জন্য তো আমি সবাইকে ডিনাই করতেছিলাম, কিন্তু কয়জনকে ডিনাই করবো বলো? আর আমরা তো সারা জীবন এখানে থাকবো না, তোমার জবটা জাস্ট হইতে দেরি, তোমার জবটা হইলে আমরা এই বাসা ছেড়ে নতুন একটা বাসা নেব, আমাদের দুজনের বাসা। প্লিজ তুমি না করো না, প্লিজ। তোমার রিকোয়েস্ট আমি কোনোদিনই না করতে পারি নাই, এবং আজকেও না করার সাহস আমার নাই। তুমি যেহেতু চাইতেছো, আমি অবশ্যই তোমার বাসায় গিয়ে থাকবো, কিন্তু আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আছে। বলো না, তুমি যেমন আমার সব কথা শোনো, প্রমিস করলাম আমি এখন থেকে তোমার সব কথা শুনবো। বলো তোমার কি রিকোয়েস্ট? ভাইয়াকে বলবো আমাকে যেন ঘর জামাই ট্রিট না করে। আরে বোকা নাকি তুমি? ভাইয়া তোমাকে ঘর জামাই ট্রিট করলে সেটা কি আমার কাছে ভালো লাগবে বলো? আমার কাছে অত খারাপ লাগবে। আর এটা আমি ভাইয়ার সাথে কথা বলেই তোমার সাথে কথা বলতে আসছি। ভাইয়াকে আমি স্ট্রেট বলে দিচ্ছি ভাইয়া যেন তোমার সাথে এরকম কোনো ট্রিট না করে। আর ভাইয়া বলছে কেন আমি ওর সাথে ঘর জামাই ট্রিট করতে যাব? তুই আমার বোন, তোর বাসা, তুই তোর হাজবেন্ডকে নিয়ে থাকবি, এখানে ঘর জামাই হওয়ার কি আছে? কিছু না, ভাইয়া তোমাকে একদম এরকম কোনো ট্রিট করবে না। সো প্লিজ চলো আমার বাসায় চলে যাই। ওকে চলো তাহলে গুছাই আমরা ব্যাগ, চলো আসো আসো।
কি ব্যাপার নুপুর, পড়ালেখা বাদ দিয়ে ছাদে একা একা বসে আছো কেন? মামা মাত্রই পড়া শেষ করে আসলাম, ভাল লাগতেছিল না তো তাই একটু ছাদে আসছি। কেন ভালো লাগতেছে না কেন, কি হয়েছে আবার? মামা আমাদের বাসায় তো অনেক রকমই ঝামেলা আছে, আপনি তো জানেন কিছু কিছু। তার মধ্যে আমার কলেজের এত খরচ, আব্বা আমার হাতে একদম টাকা নাই। ঝুমুর আপার আজকে আমার কলেজে কিছু টাকা দেওয়ার কথা ছিল, জানেন ঝুমুর আপার ব্যাগটা কে জানি ছিনতাই করে নিয়ে গেছে। কি বলো? ঝুমুর আপার এর জন্য মন খারাপ। তার মধ্যে আরো একটা বড় ঝামেলা হয়েছে। কি? আজকে আমি স্যারের কাছে পড়তে বসছি, তো আমার এক ফ্রেন্ডের বই আমার কাছে চলে আসছে আর আমার বই ভুলে ওর কাছে চলে গেছে। ওর বইয়ের মধ্যে ওর একটা লাভ লেটার ছিল। স্যার তো এটা দেখে মনে করছে আমাকে কোনো ছেলে লাভ লেটার দিছে, একদম হুলস্থুল একটা অবস্থা। আমি কোনো মতে স্যারকে বিশ্বাস করাতে পারতেছিলাম না যে স্যার এটা আমার না, এটা আমার ফ্রেন্ডের বই। পরে জাস্ট কোনো মতে স্যারকে বুঝায় ব্যাপারটা আব্বা আমার কান পর্যন্ত যাইতে দেয় নাই আর কি। এগুলো আর মামা আমার ভাল লাগতেছে না, দোষ না করেও কেন খারাপ হয়ে যাইতেছে মানুষের কাছে। নূপুর আমি তোমার একটা কথা বলি, মানুষের জীবনে আপস এন্ড ডাউন থাকবে, এটা মানুষের একটা পার্ট লাইফ, একটা জীবনের একটা লাইফ, এটা তোমাকে মেনে নিতে হবে। শুনো, আজকে তোমার আব্বার যে প্রবলেম এটা আগামীতে নাও থাকতে পারে, তোমার যে প্রবলেম সেটা আগামীতে নাও থাকতে পারে। এখন যে প্রবলেমগুলো দেখতেছো এটার জন্য তুমি গোমরা মুখ করে বসে থাকবা, মন খারাপ করে বসে থাকবা, এতে তুমি তো অসুস্থ হয়ে যাবে। দেখবা তোমাদের জীবনে আবার একটা সুন্দর একটা সময় চলে আসবে, আবার তোমাদের হাসি খুশি পাত চলে আসবে, আপু আবার সুন্দরভাবে চাকরি করবে, তোমাকে টাকা দিবে, তোমার আব্বার যে ব্যবসায় প্রবলেম হচ্ছে সেটা আবার ঠিক হয়ে যাবে। কিন্তু তুমি যদি মন খারাপ করে বসে থাকো তাহলে তুমি তো অসুস্থ হয়ে যাবা। এটা বুঝতে হবে, মানুষের জীবনে লাইফে এটা একটা পার্ট, আপস এন্ড ডাউন থাকবেই। নূপুর একটা কথা মনে রেখো, পৃথিবীতে এই পর্যন্ত যারা সবচেয়ে বড় হয়েছে, অনেক বড় হয়েছে, প্রত্যেকটা মানুষ এইভাবে ইজিভাবে টাকা পায়নি, কিন্তু তারা কষ্ট করতে 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 আপস এন্ড ডাউন হতে 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 কিন্তু আজকে এই পজিশনে এসছে। কারো জীবনে তুমি চিন্তা করতে থাকো, সবার জীবনে আপস এন্ড ডাউন ছিল, আজকে তারা একটা সাকসেস পর্যায়ে চলে এসছে। যে তো ব্যবসায় আছে, যত বড় বড় ব্যবসায় ধরো, আজকে হয়তো কোনো কারণে ব্যবসা মাল খেয়েছে, কাল বাদে পরশু আবার দেখবে সে উপরে উঠে গেছে, আবার সে অনেক ধন সম্পদের মালিক হয়ে গেছে। এরকম সমস্যা তোমার জীবনে যে কোনো আছে, আমার জীবনে আছে। আমার জীবনে কি কোনো কষ্ট নাই, দুঃখ নাই? আছে। তোমার জীবনে কি দুঃখ কষ্ট নাই? আছে। এগুলো নিয়ে মন খারাপ করবে। আর তোমার এই সুন্দর চেহারাটা যদি তুমি যদি খুব গোমরা মুখ করে বসে থাকো তাহলে তো আমারও তো দেখতে খারাপ লাগে। যাও, তুমি যাও, নিচে যাও, মন খারাপ করো, সব কিছু ঠিক হয়ে যাবে। যাও। মামা একটু পরে যাচ্ছে, সমস্যা নেই, আপনি যান। ঠিক আছে। আচ্ছা নূপুর, তোমার সাথে কি আমি একটা বিষয় শেয়ার করতে পারি? হ্যাঁ মামা বলেন না। না মানে বলছিলাম কি, তুমি তো জানো আমি আবার বিয়ে করতে চাই, আবার বিয়ে করব। মানে জি মা। তোমার কাছে কি কোনো পাত্রী আছে? কি বলেন মামা, আমার কাছে কোনো পাত্রী যাত্রী নেই। আম্মার সাথে কথা বলতে পারেন, আম্মার পরিচিত অনেকে আছে। না ওনার সাথে তো আমার কথা হচ্ছে এই বিষয়ে, মানে আসলে ব্যাটে বলে তো মিলছে না, এই জন্য বলছিলাম কি, মানে তোমার কলেজে যদি কোনো সিনিয়র আপা থাকে, মানে এরকম যদি পাত্রী পাও তাহলে তুমি একটু কথা বলে দেখো না তাদের ফ্যামিলির সাথে। কি বলছেন মামা আপনি এসব? কেন? আমি ছোট একটা মানুষ, আমি যদি কাউকে যে বলি যে আমার একটা মামা আছে, তারে আপনার মেয়ের সাথে বিয়ে দিবেন নাকি, আমাকে চড় থাপ্পড় দিবে না? এমনি আমি সারাদিন বাসার মধ্যে চড় থাপ্পড় খাইতে খাইতে ক্লান্ত হয়ে গেছি, আপনার এসব কথা বলে কি আমি গণপিটুনি খাবো মামা? আর তুই একা একা সাথে কি করছস? আমি একা ছিলাম না তো, বাড়ি এলে আন্টি ভাইও আসছিল। কে আসছিল? তুমি কিন্তু একদম ওকে ঘর জামাইয়ের মতো ট্রিট করতে পারবা না। আরে বাবা, তুই তোর ভাইকে চিনিস না, আমি কেন এরকম ট্রিট করতে যাবো, তাই না? আপনি কি বলতে চাচ্ছেন? আমি চিন্তাই করেছি। করতেই পারেন। কি ভাইয়া তোমাকে বলছো তুমি ঘর জামাই থাকতেছো এই বাসায়? শুধু তাই না, সময় দেখছো কয়টা বাজে, এখনো তো নুপুর বাসায় আসে নাই। কি বলো তুমি?